প্রিয় ছাত্রছাত্রীরা, আমি অরবিন্দ ঠাকুর আজ নিয়ে এসেছি ভারতের সংবিধানের কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর, যেগুলি আগামী পরীক্ষা পিএসসি, মিসলেনিয়াস, ডাব্লিউবিপি, কেপির জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, 1946 সালে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব কে করেছিলেন? জওহরলাল নেহরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি.আর. আম্বেদকর নাকি ডক্টর সচিদানন্দ সিনহা? সঠিক উত্তর করো। এর সঠিক উত্তর হচ্ছে ডক্টর সচিদানন্দ সিনহা। তো ডক্টর সচিদানন্দ সিনহা ছিল অস্থায়ী সভাপতি, আর আম্বেদকর হচ্ছে স্থায়ী সভাপতি। 11ই ডিসেম্বর, আর ইনি ছিলেন 9ই ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে। দ্বিতীয় প্রশ্ন, খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? বি.আর. আম্বেদকর, বি.এন. রাও, ডক্টর রাজেন্দ্র প্রসাদ না কে.এম. মুন্সি? এর সঠিক উত্তর হয়ে যাবে সি, আম্বেদকর। তৃতীয় প্রশ্ন, ভারতের সংবিধান রচনা করতে কত সময় লেগেছিল? প্রায় 2 বছর, প্রায় 3 বছর, প্রায় 4 বছর না প্রায় 1 বছর? তো এটার উত্তর হয়ে যাবে প্রায় 3 বছর। অ্যাকচুয়াল এর উত্তর হচ্ছে 2 বছর 11 মাস আর 18 দিন। চতুর্থ প্রশ্ন, গণপরিষদ বা কনস্টিটিউশন অ্যাসেম্বলি কবে গঠিত হয়? যেটা সংবিধান সভা, গণপরিষদ বা সংবিধান সভা কবে গঠিত হয়? এটা সঠিক উত্তর হয়ে যাবে 1946 সাল। 1946 সালের গণপরিষদ বা সংবিধান সভা গঠিত হয়। পঞ্চম প্রশ্ন, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? 1950 সালের 26শে জানুয়ারি, 1949 সালের 26শে জানুয়ারি, 1946 সালের 26শে নভেম্বর, 1949 সালের 26শে নভেম্বর? এর সঠিক উত্তর হয়ে যাবে ডি, 1949 সালের 26শে নভেম্বর। এটা গৃহীত হয়েছিল, আর কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি। কার্যকর। খসড়া কমিটিতে চেয়ারম্যান সহ মোট কতজন সদস্য ছিলেন? খসড়া কমিটিতে চেয়ারম্যান সহ মোট কতজন সদস্য ছিলেন? সঠিক উত্তর বলো। 6 জন, 7 জন, 8 জন না 11 জন? এর সঠিক উত্তর হয়ে যাবে 7 জন। একজন চেয়ারম্যান, বাকি 6 জন সদস্য, টোটাল 7 জন। গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসেছিল? কবে বসেছিল?
তো গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল 1946 সালের 7ই ডিসেম্বর। এটা ভুল আছে, 7ই ডিসেম্বর হবে না, এটা 9 ডিসেম্বর হবে। দিল্লির কনস্টিটিউশন হলে বসেছিল 1946 সালের 9ই ডিসেম্বর। গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? আগেরটা ছিল অস্থায়ী সভাপতি, এটা স্থায়ী সভাপতি। তো গণপরিষদের স্থায়ী সভাপতি ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আর সচিদানন্দ সিনহা ছিল অস্থায়ী সভাপতি। অস্থায়ী। সংবিধান সভার প্রথম সভাপতিত্ব কে করেন? সংবিধান সভার প্রথম সভাপতিত্ব কে করেন? তো প্রথম স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে জওহরলাল নেহরু কে ছিলেন? জওহরলাল নেহরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, আর ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন প্রথম স্থায়ী সভাপতি। আচ্ছা, ক্যাবিনেট মিশনে কোন সালে ভারত এসেছিল? ক্যাবিনেট মিশন কোন সালে ভারত এসেছিল? 1946 সালে। 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার, লর্ড পেথিক লরেন্স না লর্ড মাউন্টব্যাটেন? এর সঠিক উত্তর হয়ে যাবে প্রধান পদাধিকারী ছিলেন সি, পেথিক লরেন্স। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত? কতটা নিচে চলে এসেছে, এটা সঠিক উত্তর হয়ে যাবে 389 জন সদস্য ছিল। নিম্নলিখিত কোন তারিখ থেকে ভারতীয় সংবিধান কার্যকরী হয়? এটা WBCS পরীক্ষায় কোশ্চেন এসেছিল। নিম্নলিখিত কোন তারিখ থেকে ভারতীয় সংবিধান কার্যকরী হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে 26শে জানুয়ারি 1950 সালে কার্যকর হয়। সালে 11ই ডিসেম্বর কে গণপরিষদের স্থায়ী সভাপতি রূপে নির্বাচিত হয়? 11ই ডিসেম্বরে কে স্থায়ী সভাপতি রূপে নির্বাচিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন? তো নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন? বি.এন. রাও, ডক্টর বি.আর. আম্বেদকর, কে মুন্সি না রাজেন্দ্র প্রসাদ? এর সঠিক উত্তর হবে বি.এন. রাও। নিম্নলিখিত কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, স্যার পেথিক লরেন্স না এভি আলেকজান্ডার না লর্ড ওয়াভেল? প্রশ্নটা হচ্ছে নাবাচক, ছিলেন না। তো ছিলেন কে কে? স্যার স্ট্যাফোর্ড ক্রিপসও ছিলেন, স্যার পেথিক লরেন্সও ছিলেন, এভি আলেকজান্ডারও ছিলেন। তো ছিলেন না
ওয়াভেল। সঠিক উত্তর হয়ে যাবে ওয়াভেল। ভারতের সংবিধান দিবস পালিত হয় কবে? ভারতের সংবিধান দিবস পালিত হয় কবে? এর সঠিক উত্তর হয়ে যাবে 26শে নভেম্বর। সংবিধান দিবস পালিত হয় মানে যেদিনকে গৃহীত হয়। কত সালে গৃহীত হয়? 1949-এ গৃহীত হয় আর 1950-এ কার্যকর হয়। 1946 সালে কোন মিশন বা কমিশন ভারতে এসেছিল? তো 1946 সালে কোন মিশন ভারতে এসেছিল? 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল। নেক্সট কোশ্চেন, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? এ কলকাতা, বি দিল্লি, সি চেন্নাই, না ডি মুম্বাই? তো গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় দিল্লিতে। দিল্লির কোথায়? দিল্লির কনস্টিটিউশন হলে 9 ডিসেম্বর। সেখানকার অস্থায়ী সভাপতি ছিল সচিদানন্দ সিনহা। তার দুদিন পরে মানে 11 ডিসেম্বর আবার গণপরিষদের সভা বসে, সেখানকার সভাপতিত্ব করেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, স্থায়ী সভাপতি। নিম্নলিখিত কোনটির দ্বারা ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? নিম্নলিখিত কোনটির দ্বারা ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? কোনটির দ্বারা? ভারতীয় জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান লীগ, ভারতীয় গণপরিষদ, না উপরের কোনোটিই নয়? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভারতের গণপরিষদ। নেক্সট হোমওয়ার্ক দিয়ে রাখলাম, তোমরা কমেন্টে উত্তর জানিও। গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসেছিল, কবে বসেছিল অ্যান্ড কোথায় বসেছিল? 1946 সালের 9 ডিসেম্বর, 1946 সালের 24শে নভেম্বর, 1946 সালের 24শে নভেম্বর, না 1946 সালের 9 নভেম্বর? সঠিক উত্তর জানিও কমেন্টে। ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আবার কাল নতুন একটা ভিডিও আপলোড হবে। আজকে গণপরিষদের ওপর থেকে কোশ্চেন হয়েছিল, তোমরা ভালো করে পড়াশোনা করো। ধন্যবাদ। আমাদের প্রথম প্রশ্নতেই একটা ভুল হয়ে গেছিল, যেটা হচ্ছে ডক্টর আম্বেদকর স্থায়ী সভাপতি ছিলেন না, ওখানে হয়ে যাবে স্থায়ী সভাপতি। এটা 11 ডিসেম্বরে হয়েছিল, কিন্তু আম্বেদকর নয়, এটা ছিল রাজেন্দ্র প্রসাদ। তখন ছিল কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ 11 ডিসেম্বরে স্থায়ী সভাপতি। এটা একটু গন্ডগোল হয়েছিল, ভুল হয়েছিল।